আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম সেই চৌহালি নদীর পার। এখানে দেখা যাচ্ছে এক চাচা নৌকার খোঁড়া গাড়ছেন, পুকুরে হাঁস খেলা করছে। তো এখন আমরা চাচার কাছে যাব, এই নদী ভাঙ্গনের কিছু গল্প শুনবো, আপনারা সঙ্গে থাকবেন। ভাঙছে নাকি? ভাঙে নাই কাছারে আহ, এই যে এই এর সামনে আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার এখানে কদিন ধরে ভাঙা শুরু হয়েছে? ভাঙে তো মাঝখানে বেরিয়েছে বেশ তো অনেক বছর নদী ভাঙলো না, হঠাৎ করে আবার নদী ভাঙা শুরু হলো না? আর এই নদী ভাঙন শুরু হলে তো আমাদের চৌহালিবাসীর অনেক কষ্ট হয়ে যায় না? আপনার বয়সে কয়বার নদী ভাঙন মানে বাড়ি ভাঙছে? আমার মানে আপনি এমনি কি কাজ করেন? কিসে কৃষি কাজ করেন? এই নদীতে মাছ টাছ মারেন নাকি না শুধু খেত গাছ চাষ করেন? কাটি আর বাবা সাথে রাখছে আপনার নাম কি স্যার? মাথায় বলি আপনার বয়স কত তাহলে? 5 বছর হয়ে গেছে? মাশাআল্লাহ। ঠিক আছে, থাকে না, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নদীর পাড়ে যাদের বাড়ি তারাই জানে তাদের মনের খবর। নদী একবার, দুইবার, তিনবার বাড়ি ঘর নদীর বুকে চলে গেছে, তাদের মনে অনেক কষ্ট। দেখেন কিভাবে নদী ভেঙে ভেঙে পড়ছে। এখানে ঢেউয়ে ঢেউয়ে মাটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন কিভাবে নদী ভেঙে যাচ্ছে। এই নদী একটি মানুষের জীবন নষ্ট করে দেয়। ফসলাদি জমি ভেঙে ভেঙে কিভাবে পড়ছে, সাথে অনেক ঘর বাড়ি চলে গেছে এই নদীর বুকে। সঙ্গে থাকুন, সামনে দেখি কি অবস্থা। আর একটু এগিয়ে যাই আমরা, দেখেন এই যে ভেঙে পড়তেছে। এভাবে এই নদীর বুকে ফসলাদি জমি ভেঙে ফসল নষ্ট হচ্ছে, জায়গা নষ্ট হচ্ছে। এই মাত্র একটি চাপ পড়ে গেল। প্রিয় দর্শক, চাপ একটা গেছে। প্রিয় দর্শক, এই যে একটা চাপ অলরেডি পড়ে গেল। যমুনা নদী কিন্তু এভাবেই নদীর প্রতিনিয়ত বুকে সব এভাবেই ভেঙে যায়। এদিকে পাট শুকা দিয়েছে, এই পাশে দেখেন অনেক ঘর বাড়ি এবং জায়গা ভেঙে নদীর বুকে চলে গেছে। পাট ক্ষেত, ভেঙে যাচ্ছে, মানুষের বসত বাড়ির ভিটাও ভেঙে যাচ্ছে এই সর্বনাশ। নদীর কবলে যারা যমুনা নদী আপনাদের একটু দেখাই। ইতিমধ্যে সর্বশান্ত হয়ে গেছে, তাদের অনেক জায়গা জমি নষ্ট হয়ে গেছে। এবার আমরা চললাম একটি স্যালোতে, আমরা এখন যোগ করা যাব। সাথে থাকবেন, নদীর সাইড দিয়ে ঘর বাড়ি এবং পানি কি পরিমাণ হয়েছে সেগুলো দেখতে পাবেন। এই দেখেন এপারে ভেঙে ভেঙে, এখানে ঘর বাড়ি ছিল, এইখানে ঘর বাড়ি নেই। এখানে বস্তা দিয়ে এমনি ভাঙন রোধ কাজ করেছে। বস্তা ফালায়, বস্তা 100 বস্তা বালি ফালিয়ে বলে 50 বস্তা ফালিয়েছি। এইভাবে মনে হয় নদীর কাজ মেরামত করে। এদিকে যে নদী ভাঙন রোধ বাঁশ গেড়ে নেট দিয়ে গেছে, যাতে ঢেউয়ে
ধেয়ে না ভেঙে যায়। এই পাশে বস্তা ফেলিয়েছে। একত্রে 5টি নৌকা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগলো। একেবারে নদীর কাছারে বাড়িঘর, কোন সময় যেন ভেঙে যায় এই মনে মনে ভয়ে, তাতে ঘুম আসে না। এদিকে ভেঙে যাচ্ছে, এদিকে বালির বস্তা দিয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রত্যেক ঘাটে ঘাটে নৌকা বাঁধা আছে। চরাঞ্চল মানুষের জন্য নৌকা ছাড়া চলে না। নৌকা দিয়ে গবাদি পশুর ঘাস এবং নদীর ওই পারে ফসল আদি আনা নেওয়া করা হয়। এখানে প্রবল স্রোত, অনেক পানি ধেয়ে ধেয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশ। রঙের নৌকা দেখা যায়, নদীর ঘাটে বাঁধা আছে। পাশ দিয়ে ব্লক দিয়েছে, ব্লক দিয়ে সুন্দরভাবে বেঁধে দিয়েছে। একটি দোকানের পাশে দেখো এখন আমরা যাচ্ছি যোধপাড়া ঘাটে। সবুজ শ্যামলে ভরা চৌহালি চরাঞ্চল। মন যখন খারাপ থাকে, আমি এই নদীর ধারে এসে নৌকায় বসে বসে নদীর এবং ঢেউয়ের সাথে কথা বলি। আর পাখির কলকলানি, পাখির কুহু কুহু কোকিলের ডাক শুনে মন ভালো হয়ে যায়। তো আপনারা কারো যদি মন খারাপ থাকে, তো কিছু সময়ের জন্য চলে আসুন এই চৌহালি যোধপাড়া ঘাটে। এখানে একটি নৌকা নিয়ে নদী পার ওপার একটু ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। এই প্রকৃতির মাঝে এসে মন এমনি পরিবর্তন হয়ে যাবে। সুন্দর পরিবেশ। ছয়ালা নৌকা দেখা যাচ্ছে, যাতে ঠিকঠাক পায়। আমরা এসে পড়েছি যোধপাড়া ঘাটে। আজ এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।